বন্ধুরা বটিতে একটু হারপিক দাও আর দিয়েই দেখো ম্যাজিক। তো বন্ধুরা আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের জন্য জানা অজানা কিছু প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। এই কিচেন টিপসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা নতুন গৃহিণীর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টিপস হতে চলেছে। তাই অনুরোধ থাকবে বন্ধুরা ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখার। তো আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। তো চলো বন্ধুরা তোমাদের জন্য আজকে কয়টি টিপস থাকছে ও কী টিপস থাকছে সেটাই দেখে নিই। বন্ধুরা আজকে আমার প্রথম টিপস, এখানে দেখো আমাদের যে চপিং বোর্ডটা থাকে কিচেনে, এই চপিং বোর্ডটাতে কিন্তু আমরা রোজ কাজবাজ করে থাকি বন্ধুরা। আর এটাতে যখন আমরা কলার মোচা বা অন্যান্য যেসব সবজিগুলো আছে না, যেগুলোতে অনেকটা কষ লাগলেই কিন্তু দাগ হয়ে যায়, অনেক ধরনের কিন্তু সবজি আমরা এটাতে কেটে থাকি আর অনেক সময় কিন্তু দাগও হয়ে যায়, বিশেষ করে সাদাগুলোতে কিন্তু বেশি দাগ হয়ে যায়। তখন বন্ধুরা তোমরা এইগুলো কিভাবে ওঠাবে বা কিভাবে এই চপিং বোর্ডটা ক্লিন করবে সেরকম একটা ছোট্ট টিপস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো বন্ধুরা দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কিছুটা পরিমাণে লেবু। তো লেবুটাকে কিন্তু দেখো এইভাবে কিন্তু আমি ভালো করে ঘষে নিচ্ছি বেকিং সোডার ভিতরে। তো এইভাবে কিন্তু ভালো করে ঘষে নেওয়ার ফলে দেখবে এটাতে কিন্তু যতটা ময়লা থাকবে সেটা কিন্তু একেবারে নরম হয়ে যাবে, আর নরম হয়ে গেলেই কিন্তু এটা ঘষা দেওয়ার সাথে সাথেই উঠে যাবে। তো এখানে দেখো আমি কতটা সহজেই কিন্তু দেখো বন্ধুরা এটাকে কিন্তু উঠিয়ে নিতে পারবো। এখানে তোমরা কি করবে, এটাকে রেখে এরকম করে মাখিয়ে তোমরা কিন্তু 5 থেকে 10 মিনিট অপেক্ষাও করতে পারো। তো আমি এখানে অপেক্ষা করব না, আমি কিন্তু তোমাদেরকে এটা সাথে সাথেই করে দেখাবো। তো এখানে দেখো বন্ধুরা কতটা সহজে কিন্তু দেখো আমি একটা মাজনি নিয়েছি আর মাজনিটা নিয়ে জাস্ট এইভাবে একটু আমি ঘষাঘষি করছি। আর ঘষাঘষি করার সাথে সাথেই কিন্তু দেখো যতটা ময়লা ছিল ততটা ময়লা কিন্তু আর দেখা যাচ্ছে না, এটা কিন্তু একেবারে খুবই সহজে কিন্তু উঠে যাচ্ছে। তো দেখো তারপরে কি করবে, তোমরা এটাকে ধুয়ে নেবে। তো ধুয়ে নেওয়ার পরে এইভাবে তোমরা ভালো করে মুছে নেবে। ভালো করে মুছে নেওয়ার পরে বন্ধুরা এটাতে সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়ে রেখে দেবে। তো তারপরে তোমরা যখন তরিতরকারি কাটবে, এই যে সরিষার তেলটা তোমরা লাগিয়ে রাখছো, এটার উপরে কিন্তু কোনো তরিতরকারি কিন্তু কষের বা কোনো কলার মোচা কাটো বা যে কোনো ধরনের দাগের সবজি কাটো না কেন, কখনোই কিন্তু আর তোমাদের এই চপিং বোর্ডটা একেবারে দাগ হয়ে যাবে না। এই তেলের সঙ্গেই কিন্তু তোমাদের দাগটা হওয়ার কিন্তু কোনো রকম কোনো সম্ভাবনাই থাকবে না। তো দেখো এইভাবে কিন্তু সম্পূর্ণ জায়গায় তোমরা চপিং বোর্ডটা জুড়েই কিন্তু খুব সহজে এইভাবে কিন্তু তোমরা মাখিয়ে রেখে দেবে। আশা করবো টিপসটি উপকারে আসবে। চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা এবার টিপস হবে দেখো, আমরা বাজার থেকে যখন এরকম তোমার যে কোনো ধরনের মশলা কিনে এনে থাকি, বিশেষ করে যখন আমরা মরিচ কিনে এনে থাকি, অনেক সময় কিন্তু দেখা যায় বন্ধুরা যে দেখবে মরিচের গুঁড়া তো দেখো এখানে কিন্তু অনেকটাই আছে, এটা তো আর তোমার 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে কিন্তু খাওয়া হবে না, তারও কিন্তু বেশি সময় লেগে যাবে। তো সেই ক্ষেত্রে এই মরিচটা খেতে যেহেতু অনেকটা সময় লেগে যাবে, এটা কিন্তু দলা ভেদে যেতে পারে বা এটার ভিতরে কিন্তু পোকা মাকড়ও কিন্তু বাসা বাঁধতে পারে, কারণ এগুলো ছোট ছোট পোকা থাকে। দেখবে যে বেশি দিন যদি কোনো জিনিস আমরা ডাল চাল এগুলো যদি ব্যবহার করে থাকি, দেখবে যে ভিতরে কিন্তু এগুলো পোকা আছে, দলা বেঁধে যায়। তো বন্ধুরা সেইভাবে দেখবে এই যে মরিচের গুঁড়াটা আছে, এটা যখন আমরা যে কোনো কৌটার ভিতরে যখন এটা আমরা রেখে দেব, তখন আমরা এটা কি করলে আর কোনো রকম দলাও বেঁধে যাবে না, আর এটাতে কিন্তু কোনো রকম পোকারও জন্ম হবে না। তো সেটা কিভাবে করব, তো তোমাদের কিন্তু সেটাই দেখাবো। অনেক সময় কিন্তু এরকমটা হয়ে থাকে, তার জন্য কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো। এখানে দেখো আমি কিন্তু কখনোই যে কোনো মশলাপাতি আমি যাই বাজার থেকে আনি না, কিন্তু কখনোই এরকম প্যাকেটে করে রাখি না। যে কোনো কন্টেনার বলো, তারপর যে কোনো কাচের বয়মে বলো, আমি কিন্তু সবসময় রেখে দিই। এবার কি করবে দেখো, এই যে আমাদের ঘরে যে এলাচ থাকে না, সেখান থেকে একটা এলাচ কিন্তু খুব ভালো করে এরকম করে আর কি বেছে নেবে। বেছে নিয়ে এটার ভিতরে কিন্তু খোসা সহ দিয়ে দেবে। এইভাবে যদি একটা এলাচ দিয়ে রাখো, তাহলে দেখবে মাসের পর মাসও যদি তোমরা এইভাবেই মরিচের গুঁড়াটা রেখে দাও, তাহলেও কিন্তু দেখবে কখনোই দলাও বেঁধে যাবে না, পোকাও হবে না। টিপসটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। তারপর চলে এলাম বন্ধুরা পরবর্তী টিপসে। তো এবারে টিপস হবে দেখো, এই যে আমি এখানে একটা রসুন নিয়েছি আর রসুনের উপরের দিকের যে খোসাটা ছিল সেটা কিন্তু আমি খুলে ফেলেছি। তো বন্ধুরা এই রসুনটা দিয়ে কি করব, তো দেখো আমরা কিন্তু অনেক সময় আছি অনেকে কিন্তু এই ধরনের কানের দুল পরতে অনেকটা পছন্দ করি, যে কোনো কেনা কানের দুল পরতে কিন্তু অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ যে কোনো ড্রেসের সঙ্গে কিন্তু ম্যাচিং করে পরে থাকি। অনেক সময় কিন্তু এর থেকে বড় কানের দুলও আমরা পরে থাকি, আর অনেক বড় কানের দুল পরার কারণে কিন্তু আমাদের কানে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, কানের যে ছিদ্রটা থাকে। তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখবে যে সেই ছিদ্র দিয়ে কিন্তু প্রচণ্ড আকারে ব্যথা হয়, পরবর্তীতে কিন্তু আর কানের দুল পরা যায় না।
তো বন্ধুরা রসুন কিন্তু যে কোনো ব্যথা টানাতে কিন্তু অনেকটাই সাহায্য করে, মানে কোথাও ব্যথা হলে সেখানে কি যদি একটু রসুন লাগাও দেখবে ব্যথা কিন্তু একেবারে কমে যায়। তো তোমরা কি করবে, যখন তোমরা বাজার থেকে এরকম কানের দুল কিনে এনে থাকবে বা কানের দুলটা পরার আগে তোমরা এইভাবে একটু রসুনের গায়ে একটু পরিয়ে দেবে, তারপরে তোমরা সেটাকে কানে পরবে। দেখবে রসুনের আর যে রসটা আছে সেটা যদি তোমার কানের ছিদ্র দিয়ে ভিতরে যায় তাহলে কিন্তু কখনোই কানে ব্যথা হবে না। টিপসটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও। তারপর চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা এবারে টিপস হবে, দেখো এখানে আমাদের যে বটিটা থাকে, যে বটিটা দিয়ে আমরা রোজকার তরি তরকারি কেটে থাকি, অনেক সময় কিন্তু বটিতে জং ধরে যায়, তারপরে কিন্তু দেখা যায় বটিতে একেবারেই ধার থাকে না। তোমরা ঘরে বসেই কোনো প্রকার টাকা খরচ না করে ম্যাজিকের মতো কিভাবে বটিতে ধার দিয়ে নিতে পারবে আর কি করলে বটির জং চলে যাবে, সেরকম একটা খুবই গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। যাদের বটিতে আর কি বন্ধুরা জং ধরে নাই, শুধুমাত্র ধারটা নেই, তারা কিভাবে আগে ধারটা দিয়ে নিতে পারে। এখানে দেখো দিয়ে দিয়েছি আমি বটিতে একটু লবণ, আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা চামচ। তো চামচের সাহায্যে এবার এই যে বটিটা আছে আমি লবণ দিয়েছি সেটা কিন্তু আমি দেখো এইভাবে হচ্ছে ঘষে নেব। তো এইভাবে চামচটা দিয়ে ঘষার ফলে কিন্তু আমার বটিতে অলরেডি শুধুই কিন্তু ধার হয়ে যাবে, জাস্ট এইভাবে টানার কারণে। দেখো এইভাবে একটু করে নেবে তোমরা। বটির যে মুখের দিকটা আছে যেখানে আর কি আমরা তরি তরকারি কেটে থাকি সেই দিকটাতে এইভাবে কিন্তু তোমরা লবণটা দিয়ে ঘষে নেবে। তো লবণ দিয়ে ঘষলে কিন্তু দেখবে বন্ধুরা লবণটা এতটা পরিমাণ ধার থাকে যে তোমার যে কোনো জিনিসই কিন্তু ধার হয়ে যায়। এবার কি করবে, তোমাদের বটিতে যদি কোনো রকম জং ধরে যায় বা বটিতে যদি কোনো রকম জং লেগে থাকে, তোমরা সেটা কিভাবে জংটা তুলবে। তোমাদের বাড়িতে যদি এরকম হারপিক থাকে, দেখো আমার কিন্তু দুটো হারপিক থাকে বাড়িতে সব সময়, একটা আমার কিচেনের জন্য আর একটা কিন্তু টয়লেটের জন্য। তো তোমাদের বাড়িতেও যদি এরকম হারপিক থাকে তোমরা সেখান থেকে একটু হারপিক নিয়ে নেবে। হারপিক নেওয়ার পরে দেখো আমাদের ঘরে এই যে মাজনি থাকে সেই মাজনিটা দিয়ে জাস্ট এইভাবে একটু ঘষে নেবে। দেখো আমি কিভাবে ঘষে নিচ্ছি, দেখো কতটা আর কি কালো হয়েছিল বটিটা, এই যে হারপিকটা দেওয়ার ফলে দেখো একেবারে কিন্তু বটিটা পরিষ্কার হয়ে গেছে, কতটা ক্লিন হয়ে গেছে, তোমরা একবার একটু ভালো করে দেখে নাও। তো এইভাবে কিন্তু তোমাদের যে কোনো বটিতে যদি জং লেগে থাকে সেটা কিন্তু ইজিভাবে তুলে নিতে পারবে। একেবারে দেখো ম্যাজিকের মতোই কিন্তু তোমার এই জিনিসটার জংটা কিন্তু উঠে গিয়েছে। তোমাদের বটিতেও যদি এর থেকেও পরিমাণে অনেকটা জং থেকে থাকে বা তোমরা কোনোভাবে ওঠাতে পারছো না, বটিটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে বলে মনে হচ্ছে, তোমরা কিন্তু ঘরে বসে প্রত্যেকটা গৃহিণীরা কিন্তু নিজেরাই এইভাবে কিন্তু বটিতে ধার দেওয়া, বটিতে যদি জং থাকে সেটাও কিন্তু তুলে নিতে পারবে। তো দেখো কতটা সুন্দর হয়ে গিয়েছে আমার বটিটা, একেবারে নতুনের মতোই কিন্তু বন্ধুরা বটিতে কিন্তু ধারও হয়ে গিয়েছে আর বটিটা কিন্তু পরিষ্কারও হয়ে গিয়েছে। বন্ধুরা শুধু বাইরে গিয়ে টাকা খরচ না করে তোমরা কিন্তু ঘরে বসেই কিন্তু এইভাবে তোমাদের বটিটা ধার দিয়ে নিতে পারো। বাইরে গিয়ে কিন্তু আমাদের এটা করাতে সময়েরও কিন্তু প্রয়োজন হয় আর অনেক সময় কিন্তু অনেক টাকারও প্রয়োজন হয়। তাই টাকা সময় দুটোই কিন্তু আমরা নিজেরাই কিন্তু বাঁচিয়ে নিতে পারি যদি আমরা ঘরে এরকম এই ছোট ছোট পদ্ধতিগুলো বা ছোট ছোট টিপসগুলো মেনে যদি আমরা আমাদের কিচেনের কাজগুলো করতে পারি। তো আশা করব বন্ধুরা আমার এই টিপসটা তোমাদের একটু হলেও উপকারে এসেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিতে একেবারেই ভুলে যেও না।